বাংলাদেশের প্রধান হিসেবে শপথ নিলেন নোবেলজয়ী ইউনূস। দীর্ঘ অস্থিরতার পর অবশেষে আজ বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নিলেন নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার দুপুরেই প্যারিস থেকে ঢাকায় ফেরেন আর রাতেই অশান্ত বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব নিলেন। ইউনূস জানিয়েছেন, বাংলাদেশে এবার এমন সরকার গঠিত হবে যারা মানুষকে রক্ষা করবে। তবে অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ কত বছর হবে সেই নিয়ে দ্বন্দ্ব রয়েছে। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের 16 জন উপদেষ্টা থাকছেন। তারা হলেন সালেউদ্দিন আহমেদ, আসিফ নজরুল, আদিলুর রহমান খান, হাসান আরিফ, তৌহিদ হোসেন, সৈয়দা রিজওয়ানা হাসান, মোহাম্মদ নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ, সজীব ভুইয়া, ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেন, সুপ্রতীপ চাকমা, ফরিদা আক্তার, বিধান রঞ্জন রায়, অপম খালিদ হাসান, নূর জাহান বেগম, শারমিন মুর্শিদ, ফারুক আজম। বাংলাদেশের বঙ্গভবনের দরবার হলে স্থানীয় সময় রাত 9টায় শপথ গ্রহণ শুরু হয়। ইউনূস শপথ বাক্য পাঠ করেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের উপস্থিতিতে। প্রধান উপদেষ্টার শপথ এবং গোপনীয়তার শপথ গ্রহণ করেন ইউনূস। শপথ গ্রহণ অনুষ্ঠানের শুরুতেই আন্দোলনে নিহতদের স্মরণে নীরবতা পালন করা হয়। বাংলাদেশের জাতীয় সঙ্গীত দিয়ে অনুষ্ঠান শুরু হয়।